59 জন এগ্রিকালচার অফিসার নিয়োগ করবে কৃষি দপ্তর, শীঘ্রই অফার। এর মধ্যে 21 জন মহিলা, পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 81,301 জন কৃষককে আর্থিক সহায়তা প্রদানের রাজ্যে কৃষি মন্ত্রীর ঘোষণা। বেশ কিছুদিন আগে কৃষি দপ্তর 60 জন এগ্রিকালচারাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই অনুযায়ী টিপিএসসির মাধ্যমে 59 জন চাকুরি প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাদের শীঘ্রই অফার দেওয়া হবে বলে বুধবার মহাকারণে আহুত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। ওয়েস্ট ত্রিপুরা পেয়েছে 18 জন, সাউথ ডিস্ট্রিক্ট 13 জন, খোয়াই ডিস্ট্রিক্ট 11 জন, গোমতী ডিস্ট্রিক্ট 8 জন, সিপাহীজলা ডিস্ট্রিক্ট 3 জন, নর্থ ডিস্ট্রিক্ট 3 জন, ধলাই ডিস্ট্রিক্ট 2 জন এবং উনকোটি ডিস্ট্রিক্টে 1 জন। এর মধ্যে ইউআর 40 জন পেয়েছে, এসসি 8 জন, এসটি 12 জন। এর মধ্যে 33% রিজার্ভেশন, এই 59 এর মধ্যে 21 জন পেয়েছে 33% রিজার্ভেশন। গভর্নমেন্ট আমাদের রাজ্যে যে 33% রিজার্ভেশন আমরা করেছি, এর জন্য 21 মহিলা এই জন্য নিযুক্তি। শুধু তাই নয়, বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যের যে সমস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে শীঘ্রই আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন কৃষিমন্ত্রী। যেটা আমাদের 48,750 মেট্রিক টন বাজার মূল্য ধরেছি আমরা, তো এটা ধরে আমরা একটা রেভিনিউ ডিপার্টমেন্টে পাঠিয়েছি সার্ভে করে, সমীক্ষা করে, এবং এইচডিআরএফ এর নীতি নির্দেশিকা অনুযায়ী আমরা তাদেরকে প্রতি হেক্টর পিছু 8,500 টাকা করে মোট 14,58,00,000 টাকা, 14,58,94,000 টাকা রাজ্য সরকার এইচডিআরএফ এর মাধ্যম থেকে আমাদেরকে অর্থ দিয়েছে। এবং আপনারা জানেন, এখানেই শেষ নয়, হর্টিকালচার দপ্তর 20,078 জন ক্ষতিগ্রস্ত কৃষককে 7,38,24,000 টাকা সহায়তা প্রদান করবে বলেও তিনি জানিয়েছেন। সর্বোপরি এইচডিআরএফ এবং প্রধানমন্ত্রীর ফসল বীমা যোজনার মাধ্যমে রাজ্যের 81,301 জন কৃষক সর্বমোট 23,21,08,000 টাকা আর্থিক সহায়তা পাবেন বলেও ঘোষণা করেছেন কৃষিমন্ত্রী। এবং আগামী 4 জুলাই ডিভিডির মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে সেই সমস্ত ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। একই সাথে বুধবার নালকাটা থেকে রাজ্যে 30 টন কিউ ভ্যারাইটির আনারস বেঙ্গালুরু পাঠানো হয়েছে এবং এখন থেকে প্রতি সপ্তাহে 30 টন করে আনারস বেঙ্গালুরুতে পাঠানো হবে বলেও কৃষিমন্ত্রী জানিয়েছেন। সর্বোপরি আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য সরকার কৃষকদের জন্য উদারহস্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।